গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শেয়ার করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। দেখো, ইনি হচ্ছেন গুলি। তোমাদেরকে বলেছিলাম আমাদের দুটো খরগোশ আছে, একটা হচ্ছে হিরো আর গুলি। এই যে ইনি হচ্ছে গুলি আমাদের। এই তো দেখো, সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তাই বলে আজকে জলটা ভরতে পারছি না। তো বেশিরভাগই আমার লেট হয় উঠতে, কোনো হঠাৎ কোনো দিন ঘুম ভেঙে যায় সকালে, তাই আমি উঠে পড়ি। না তো বেশিরভাগই সকালের কাজকর্ম আর কি মাই করে। জলটা মা ভরে দেয়, উঠোন টুঠোন সব মা ঝাড়ু দিয়ে দেয়। তো আমি যখন আজকে সকালে উঠেছি, তো ভাবলাম জলটা আমি ভরেই দিই। আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর, বাইরে খুব সুন্দর ওয়েদার করেছে, অত গরমও নাই, রৌদ্র ওঠে নাই আজকে, হালকা হালকা মেঘলা আছে। আর হচ্ছে দেখো, যে আমি জল টল ভরে নিচ্ছি। আমাদের তো পাইপে জল আসে, বোরিং থেকে 2 টাইম জল দেয় আমাদের, সকালে আর বিকালে। সকালে হাফ অ্যান আওয়ার জল দেয় আর বিকালে হাফ অ্যান আওয়ার জল দেয়। সকালবেলা 7টায় জল আসে আমাদের, আর বিকালে 4টার দিকে জল আসে। তারপরে দেখো, এই যে জল টল ভরে নিয়ে সোজা চলে আসলাম উঠোন ঝাড়ু দিতে। আর দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। এখন তো অমাবস্যা তিথি চলছে, তার জন্য তো পুজোও দেওয়া হচ্ছে না, মন্দির তো বন্ধ। তো ফুলগুলাও ওই যে 2 দিন থেকে ওরম করে ফুটে থাকে আর এমনি ঝরে ঝরে পড়ে যায়। আর দেখো, এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওখানে না প্রচুর বেলি ফুলের মানে বেলি ফুলে ধরছে তো গাছের মধ্যে, তো একটা তুলে কানের মধ্যে দিয়ে নিচ্ছি। এমনি সময় তো দেওয়া যায় না, কারণ এই সময় পুজো দিতে হয়, ফুলগুলো তুলে তখন তো আর খোপায় টোপায় দেওয়া যায় না। তো আজকে ঝাড়ু করতে গিয়ে দেখি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তো ওখান থেকে 2টো ফুল তুলে কানের মধ্যে একটু গুছিয়ে নিলাম। আমার ফুল গুছতে বেশ ভালোই লাগে, মাথায় রাখলাম। যে দেখো, হিরো ক্রস হলো, ওকে ছাড়ছি আজকে, ক্রস হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের উঠোনটা বেশি বড় না, ছোটো হতো উঠোন, তো সময় বেশি লাগে না, 5 মিনিটের মধ্যে উঠোন যাওয়াটা হয়েই যায় আমাদের। দেখো, বাবা একটা ছুলে ওখানে ভাই ধরে সব রেডি করে রাখছে, দোকান যাবে তো সব রেডি করে রাখছে। আর আমি এই যে ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি। মালগুলো ছুলার পর না পুরো নোংরা হয়ে থাকে জায়গাটা, ভালোই সময় লাগে জায়গাটা পরিষ্কার করতে। তারপর আস্তে আস্তে উঠোন টুঠোন ঝাড়ু দিয়ে নিয়ে কাপড় চোপড় কাচাকুচি করার জন্য বড় বড় কম্বল টম্বল এগুলো বের করছিলাম। তো ওগুলাই এই যে ধোয়া কাচাকুচি করছি। মা তো পারে না করতে, অত ভারী ভারী সেগুলো উঠাতে পারে না মা, অসুবিধা হয়। তাই ভাই আর আমি মিলে ধুচ্ছিলাম। ভাইকে বলছি, ভাই তুই আজকে একটু আমাকে ক্যামেরাটা ভিডিওটা শ্যুট করে দে। তো বলছি ঠিক আছে, আমি ভিডিও শ্যুট করে দেবো, কিন্তু আমি কাপড় ধোয়াতে তোকে হেল্প করবো না। আমি বলছি ঠিক আছে চল, আমি কাপড় একাই ধুয়ে নেবো, কিন্তু তুই ভিডিওটা করে দে। তো ওই যে ও ভিডিওটা করে দিচ্ছে। আর হচ্ছে আমি আস্তে আস্তে অনেকগুলো কাপড় চোপড় ভিজেছিলাম, ওগুলোই আস্তে আস্তে ধুচ্ছি। কালকে আরও বড় কাপড় চোপড় ধোয়া হয়েছিল, ওগুলা ধোয়াটা হয়ে গেছে। আরও আছে কিছু, ওগুলো আরও কালকে ধোবো। অমাবস্যা তিথির মধ্যে তো জানোই সবার বাড়িতে একই এসে কাছাকাছি করতে হয় আর কি, ওটাই। আর একদিনে তো সম্পূর্ণ করতে পারবো না, তাই আগের থেকে 2-3 দিন থেকে করা শুরু করে দিচ্ছি, একটু একটু করে করে রেখে দিলাম, তাহলে আর কি সুবিধা হয় করতে। তারপরে দেখো করা হয়ে গিয়ে দেখো কাপড় চোপড় কেচে নিয়ে মেলে দিয়ে দিলাম, কারণ কি বাইরের ওয়েদারটা খারাপ, শুকাবে না তাড়াতাড়ি না যদি মেলে দিই। আর এখন দেখো বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, আর আমি ফট করে চলে এসলাম ঠাকুরের বাসনগুলো মেজে নিতে। মা বলছিল ছেড়ে দেয়, আমি মেজে দেবো, তো আমি বললাম কি না, তুমি রান্নাটা করে নাও, আমি ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি। মানে কালকে আমার বলছি রাতে ছাড়বো যেহেতু, তো সারাদিন ঘরের কাজকর্ম আবার এদিকে কাজকর্ম করতে করতে না অসুবিধা হয়ে যাবে, তাই ভাবলাম কি না আগের দিনই যখন এখন ফ্রি আছি, তো আগের দিনই কাজকর্ম সব সেরে টেরে রেখে দিই, তাই ঠাকুরের বাসনগুলো মাজলাম। সো ফ্রেন্ডস, তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।